হেই গাইজ, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি গায়ে হলুদের পরে সাজতে চলে গিয়েছিলাম। সেই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করেছিলাম আর আজকে সেই ভিডিওটা শুরু করলাম। আর দেখো আমি তাড়াহুড়ো করে এখানে সাজতে বসে গিয়েছি, কারণ অলরেডি আমি লেট হয়ে গিয়েছিলাম। তারপরে ওখানে মেকআপটা তো ফুল ভিডিও করতে দেয়নি, সেটা আমি যতটা পেরেছি ভিডিও করেছি। তারপর দেখো আমার মেকআপ ডান, আর এই হচ্ছে আজকে আমার ফুল লুক। আমি যেমনভাবে বলেছিলাম সাজিয়ে দিতে তেমনভাবেই দিদিভাই আমাকে সাজিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমি তাড়াতাড়ি চলে এলাম, আর এখানে আসার সাথে সাথেই মানে আমাকে 1 মিনিটও দাঁড়াতে দেয়নি, কারণ আমার বিয়েটা ছিল গোধূলি লগ্নে। সেখানে আমার বরবাবু অলরেডি বিয়েতে বসে গিয়েছিলো, আমি তার পরে এসেছিলাম। আর এই যে আমাকে এখানে পিঁড়িতে তোলা হলো, সবাই মিলে পিঁড়িতে তুলে নিয়ে যাচ্ছে, মানে কলাতলায় আর কি। শুধুমাত্র এই দিনটা দেখবো বলে, আর এই দিনটার জন্যে যে কত বছর ধরে অপেক্ষা করেছি, আর কত বছরের থেকে বড় কথা এই 2 মাস যে এত পরিমাণে অপেক্ষা করেছি সেটা একমাত্র আমি আর আমার বরই জানি। যাই হোক, এখানে শুভদৃষ্টির আগে কিছু ফটো তোলা হচ্ছিলো। আর দেখো এই পাশে হচ্ছে আমার ভাই, আর ওপাশে ভাগনা, ওরা একই ড্রেস পরেছিল। আর এই যে উনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। এরপর এক এক করে শুরু হয়ে গিয়েছিল নিয়মকানুন। প্রথমে বরের পাশে গোল করে কতবার ঘুরিয়েছিল আমার ঠিক মনে নেই, 7 বার না 3 বার, আমার ততটা মনে নেই, মনে হয় 7 বার। তো 7 পাক এখানে একবার ঘোরানো হচ্ছিল শুভদৃষ্টির আগে। মানে ভিডিও তো দেখতে যতটা লাগছে যে তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আমি কেটে কেটে যতটা ছোট করা যায় ভিডিও ততটা ছোট করে দিয়েছি। আসলে এগুলো করতে অনেকটা সময় চলে গিয়েছিল, কিন্তু যাই হোক ভীষণ ভালোও লাগছিল এগুলো করতে। এরপর আমাদের দুজনকে মুখোমুখি রাখার পরে মাথার উপর দিয়ে একটা ওড়নি ধরা হয়েছিল। দুদিক থেকে দুজন ওড়নি ধরেছিল, মানে একদিকে আমার ভাসুর ঠাকুর ছিল আর একদিকে বরের বন্ধু ছিল। ওড়নিটা ধরার কারণ আসলে আমি বলতে পারবো না। তারপরে এখানে আমাদের শুভদৃষ্টিটা হবে, আর চারিদিকে এত লোকজনের মাথাগুলোই ভিডিওতে বেশি এসছে। আমি সেইভাবে ভালোভাবে মানে ভিডিও এডিট করার সময় দেখছি আমি যে এরকম ভিডিও এসে। যাই হোক, এছাড়া আমার কাছে আর ভালো ক্লিপস নেই বলে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার বড়বাবু তাকিয়েই রয়েছে কখন দেখবে। যাই হোক, পুরনো বউ তো দেখা হয়েও গিয়েছে এর আগে অনেকবার। যাই হোক, এরপর হচ্ছে কিনা কি একটা নিয়ম ছিল, মুখে পানটা 3 বার করে টাচ করানোর কি একটা নিয়ম ছিল, সেটা হয়ে গেল। তারপরে এরপর হবে মালা বদল। মালা বদলটা আমাদের 3 বার হবে। তার আগে আবারও ফটোশ্যুট করছিল, মানে এই ফটো তুলতে তুলতেই আমাদের বিয়ের লগ্ন মনে হয় পেরিয়ে যাচ্ছিলো। এই নিয়ে অনেক বকাও শুনছিলাম। আর এই যে এই দেখছো, এটা হচ্ছে এটার জন্য ফটো তোলার জন্য পোজ দিতে বলেছিল। যারা ধরে দাঁড়িয়েছিল তাদেরও ভীষণ কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, ফটো তো তুলবেই। আর এখানে হচ্ছিল মালা বদল, আর আমাকে বেশি উঁচুতে তুলতে যাচ্ছিলো বলে আমি একটু চেঁচাচ্ছিলাম, কারণ আমার ভীষণ ভয় লাগছিলো, কারণ একদিকে বেঁকে বসেছিলাম। মানে বলে বোঝাতে পারবো না, সবাই হয়তো আমাকে ধরে রেখেছিলো, কিন্তু আমি পুরো একদিকে বেঁকেছিলাম বলে আমার একটু প্রবলেম হচ্ছিলো। মালা বদলটা ফাইনালি শেষ হওয়ার পরে আমাদের দুজনকে বসানো হয়েছিল বিয়ের পিঁড়িতে। প্রথমে মুখোমুখি বসানো হয়েছিল, এখানে হাতের ওপর হাত রেখে যে একটা কি নিয়ম থাকে। তারপর মণ্ডপের নিয়মকানুন কিছুটা শেষ হওয়ার পরে আমাদেরকে আবার আনা হয়েছিল এখানে এই যে আগুনের সামনে। এটা কি ব্রহ্মা পুজো না কুসুন্ডিকা না কি একটা নিয়ম বলে বিয়েতে, আমি সঠিক জানি না, তোমরা জানলে বলো। এই নিয়মটা করানো হচ্ছিল। এখানেও আমাদের দুজনকে 7 পাকে ঘোরানো হচ্ছিল। আর হাতে দেখছো একটা সরা আর খই, তাতে পান সুপারি আর কলা এইসব দেওয়া হয়েছিল। আমি জানি না সঠিক এই নিয়মটার নাম। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, এরপর আমাদেরকে বলা হচ্ছিল এখানে দেখো আবারও একবার আগুনটা জ্বালানো হচ্ছে। তারপর নাকি এই যে সরার ওপরে, মানে বরের হাতে যে দর্পণটা ছিল সেটা দিয়ে যে সরার ওপরে পান সুপারি কলাটা আর খইটা নাকি আস্তে আস্তে আগুনের ওপর ফেলতে হবে। এটার জন্যও আলাদা কোনো মানে নাম আছে কিনা এই নিয়মটা, সেটাও আমি জানি না। যাই হোক, এইগুলো নিয়মগুলো করতে তখন হয়তো একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু পরে এইগুলো দেখছি যখন ভীষণ ভালো লাগছে। আর তখনও যে খুব প্রবলেম হচ্ছিল তা না, কারণ এইগুলো তো বিয়ের রিচুয়ালসের মধ্যেই পড়ে, আর আমাদের বাঙালি বিয়ের রিচুয়ালস এগুলো তো মানে মানতেও ভীষণ ভালো লাগছিলো। কিন্তু এই সময়টা আমার একটু প্রবলেম হয়েছিল, কারণ আগুনের ধোঁয়াটা প্রচুর চোখের মধ্যে যাচ্ছিলো। সেই জন্য এখানে পিঁড়ি দিয়ে আমার ভাই পিঁড়িটা ধরে রেখেছিল। তো ফাইনালি এত বছরের অপেক্ষা, এত কষ্ট, এত চোখের জল সব কিছু মানে সাইডে রেখে আমাদের এই দিনটা আজকে পূর্ণতা পেতে চলেছে। মানে আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না তখন যে সব কিছু এত স্মুথলি হয়ে গেল, এত ভালোভাবে মিটে গেল, কারণ প্রচুর কষ্টে ছিলাম আর প্রচুর টেনশানে ছিলাম। তো ফাইনালি দেখো আমার মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু মানে খুশির হাসি। আমি সেদিন প্রচুর খুশি ছিলাম, কারণ যখন দেখছিলাম সব কিছু ভালোভাবে মিটে গিয়েছে আর একটুখানি সময় বাকি আমার সিঁদুরটা উঠতে। হ্যাঁ, হয়তো আমি ওনার হাত থেকে আগেও একবার সিঁদুর পড়েছি, কিন্তু এই যে সবাইকে সাক্ষী রেখে এই যে সিঁদুরদানটা, এটার একটা মানে আলাদাই মর্যাদা।
এই বিয়েটা নিয়ে আমি প্রচুর মানুষের উল্টোপাল্টা কথা শুনেছি, মানে 2 মাসে আমি যে এত মানুষের খারাপ খারাপ কথা শুনেছি, মানে সেই দিনটায় তখন আমার মনে হচ্ছিল কিছুই না। তারা হয়তো বলেছিল তারা ঠিক আছে, তারা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আমার দিনটা ঠিক জিতে নিয়েছি। আর যাই হোক, তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারি। কিছু মানুষ যেমন তোমার খারাপও চায়, তেমন কিছু মানুষ কিন্তু তোমার ভালোও চায়। এই কথাটা সবসময় মাথায় রাখা উচিত। মানে আমি অনেকবার ভেবেছিলাম যে সুইসাইড করবো, মরে যাব, এরকম অনেকবার ভেবেছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সেটা পুরো ভুল ছিল। কারণ একটা সময় আমার উপর এমন অত্যাচার হয়েছিল আর এমন উল্টোপাল্টা কথা শুনতে হয়েছিল, সেটা ভাবাটাই স্বাভাবিক ছিল। কিন্তু আজকে যখন এই সব কিছু পূর্ণতা পেয়ে গেল না, আমার মনে হচ্ছে আমার চেয়ে সুখী আর হয়তো কেউ নেই। আর মানে কি বলবো, আমার বাবা মা, মানে আমার পরিবারের লোকজনকে সবাইকে আমি বলতে চাই যে ওরা এমনভাবে আমার এতটা সাপোর্ট করে আমার পাশে ছিল, মানে আমি সারা জীবনেও বাবা মার ঋণ কখনো শোধ করতে পারবো না। আর দেখতে দেখতে কথায় কথায় প্রথমবার একবারে সিঁদুরদানটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমাদের কিন্তু 3বার সিঁদুর পড়াতে হয়, সেখানে প্রথমবার সিঁদুরদান আমাদের হয়ে গিয়েছে, আবারও একবার সিঁদুরদান হবে, তারপর আরও একবার, মানে এখনও আরও 2বার বাকি। আর তোমাদের কাদের কাদের বিয়ের নিয়মকানুন কেমন, অবশ্যই যদি পারো একটু কমেন্ট করে বলো। আর দেখো, এখানে হচ্ছে দ্বিতীয়বারের সিঁদুরদানটা। প্রথমবারের সিঁদুরদানের সময় আমার নাকে অল্প একটু সিঁদুর পড়েছিল, দ্বিতীয়বারে আরও একটু, আর তৃতীয়বারে দেখা যাক কতটা পড়ে। আর আশা করছি তোমরা এই ভিডিও আগে হয়তো দেখেছো অনেকেই, কারণ আমি শর্টসে ভিডিও ছেড়ে দিয়েছি। আর দেখো মুখটা আমার কি মিষ্টি লাগছে না, সিঁদুর পরলে সত্যি মেয়েদের মুখটা খুব পাল্টে যায়। আর সেদিন তো মানে আমার মুখে হাসি কমছিলই না আর হাসি থামছিলই না, কেন জানি না, মানে প্রচণ্ড খুশি হলে যেটা হয়। যাই হোক, এরপর তোমরা কি ভিডিও দেখতে চাও, কেমন টাইপের ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে বলো। আর বৌভাতের ভিডিও আমি চেষ্টা করবো, বৌভাতের তেমন ভিডিও আমার কাছে নেই, মানে বৌভাতের ভাত কাপড় থেকে বৌভাত পর্যন্ত ফটো আছে আমার কাছে। যদি আমি ভিডিও না পাই, কারণ ওই বাড়িতে কেউ সেভাবে ভিডিও করেনি, যদি আমি ভিডিও না পাই তোমাদেরকে ওই ফটো জুড়ে জুড়েই একটা শর্ট ভিডিও বানিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট তোমরা কী ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।